সকালে কটার দিকে হাতি এসেছিল? সেই 6টা 6:30টার দিকে। তখন কি করছিলেন আপনারা? তখন আমরা মুখ ধোবো বলে সব উঠছিলাম। তারপরে উঠার পরে তখন এখানে সব আমরা 3জন কথা বলছিলাম বাড়ির জন্য। 3জন কথা বলার পরে তারপরে হচ্ছে এবারে আমার যা এরকম দেখে বলছে হাতি হাতি করছে, তখন সেই আমার জেঠুটা এদিকে ছুটে আসে, আমরা সেদিকে ছুটে যাই। আর তখন তাকে সে এবারে ঘুরে যেয়ে দেখছে, তখন হচ্ছে এবারে হাতিটা দেখে এবারে গুতি দিয়ে চলে গেছে মাথায় এসে। তখন কি আপনারা কেউ আসতে পারেননি কাজকে? না, আমরা ভয়ে ছুটেছি সবাই হো হো করে। পিছনে কোনো হুল্লাপাটি ছিল? না, আমরা দেখি না, থাকেনি। মানে সঙ্গে সঙ্গে কি মারা গেছেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে একবারে ইয়ার সঙ্গে সঙ্গে একবারে মারা গেছে মাথায়। পরবর্তীতে কি পুলিশ আর বন দপ্তর এসেছিল? হ্যাঁ, এসেছিল এসেছিল। কি বললো ওনারা? কিছু আমাদেরকে বলে যায়নি, এবারে অনেক তো লোক ছিল তাদেরকে বলে গেছে নাকি, দিয়ে বডি নিয়ে চলে গেছে। বডি নিয়ে চলে গেছে। এখন কি চাইছেন আপনারা? আমরা শান্তি চাই, তা যেমন না আর কখনো যেমন না আসে, আর যে মরেছে তার কোনো একটা ইয়া চাই, সব কিছু ব্যবস্থা চাই। ব্যবস্থা বলতে? হ্যাঁ, এই কোনো একটা চাকরির কোনো একটা হচ্ছে, তার তো কেউ নাই, তার এই বউ ছেলে আর ইয়াটা তো ভেসে যাবে, একটা ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা কি আতঙ্কে রয়েছেন? আমরা আতঙ্কেই আছি, এখন পর্যন্ত মুখ ধোয়া হয়নি। আমরা আতঙ্কেই রয়েছি সবাই এখনো। বলছে যে হ্যাঁ, আমার নাম সোমা ঘোষ। খোলা খোলে ঢুকে গিয়ে এরকম মারে বলে আমরা ভাবতে পারি ওই বাড়িটা ছবি দিয়ে কি হবে গো, আমার নিজের মানুষ, আমার নিজের মতন চলে গেল। কেউ জানতো যে হাতিটা হঠাৎ চলে যাবে না? হ্যাঁ, সকালবেলা সবাই তো আমরা এই তো হাতিটা এইখানে আর আমরা ওইখানটা ছুটে যে ওদেরই ঘরে ঢুকে গেছি, নাহলে আমাদেরও দুজনকে মেরে দিত। আমার কি হবে গো, আমার যে জন্মর মতন যে স্বামী চলে গেল, আমি কাকে নিয়ে থাকবো গো? ঘুরে দেখছে যে কোন দিকে যাচ্ছে, এদিকে আসছে না এই যে এখানটা ছদিনা আছে ওই হ্যালো, এই ছবি আছে সেই মিডিয়া থেকে সব দেখেছিল, মিডিয়া থেকে এসছে বলে ছবি যদি থাকে যদি নিজে দেখছে স্বামীকে মারছে, আর কিছু করতে পারবে, সবাই তো দেখছে না, আর কাছে কেউ কিছু করতে পারবে তাকে গেলে তাকে মারবে কারেন্টের মতো, কারেন্টটা ধরলে কেউ যেতে পারে না। মুমানি কাগজ আমি তো বলে ঘটনাটা করবে না, এটা তো বন দপ্তরে নিয়ে আসছে, মানে ওরা কেশপুরকে নিয়ে বলে